আজকে 21শে ফেব্রুয়ারি আর আমরা গিয়েছিলাম রমনা পার্কে। ঢাকায় আসলে কোথাও একটা মিনিট দাঁড়ানোর কোনো জায়গা নেই। আপনি যদি একটা মিনিটের জন্য দাঁড়াইতে চান বা বসতে চান, রেস্ট নিতে চান, তাহলে যেতে হবে রেস্টুরেন্টে। আসলে ফ্রিতে ঢাকায় একটা মিনিট বসার কোথাও সুযোগ নেই। প্রকৃতির সান্নিধ্যে বসে আড্ডা দেওয়ার জন্য, গল্প করার জন্য বা বাচ্চাদের একটু আলো বাতাস দেখানোর জন্য যদি যেতেই হয়, তাহলে সেক্ষেত্রে পার্ক হতে পারে একটা আদর্শ জায়গা। বাট সেটা কোনোদিনও ছুটির দিন হওয়া যাবে না। যদি ছুটির দিন হয় তাহলে দেখতেই পাচ্ছেন অবস্থা কেমন হবে। আরও যদি সেটা বিশেষ কোনো দিন হয়, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, পহেলা ফাল্গুন, নববর্ষ, তাহলে অবস্থা কেমন হয় তা তো দেখলেনি। ঢাকায় আমরা এতটা রোবটিক জীবনযাপন করি, কিন্তু জীবনের বিনোদনের বও নাই। এনিওয়েজ, এই যে নতুন বউ দেখছেন, আজকেই হয়তো তারা বিয়ে করেছে। এই দিনটাকেই তারা বেছে নিয়েছে 21শে ফেব্রুয়ারি, হয়তো বার্থডেটাকে মেমোরেবল করার জন্য। কিন্তু আমার কষ্ট লাগছে ওদের জন্য। ফটোশ্যুটের জন্য সুন্দর মনোরম জায়গাটা ওরা আজকে আর পাবে না। দেন বাচ্চাদের নিয়ে চলে গেলাম আমরা ওদের প্লে গ্রাউন্ডে। ওখানে বিভিন্ন ধরনের রাইড আছে, ওরা একটু সময় কাটাবে, খেলবে। এরা তিনজন আবার হচ্ছে বান্ধবী। এই দুইটা হচ্ছে আমার বড় ভাইয়ের মেয়ে, আর এ হচ্ছে আমার কাজিনের মেয়ে, মাঝখানের জন। এরা তিনজন একদম বান্ধবী হয়ে গেছে। তিনজনের হাত তো ছাড়বেই না, সারাক্ষণ একসঙ্গেই ছিল। এখানে মজার বিষয় হলো তারা তিনজনকে বান্ধবী বলে ডাকে। এই ফুলের ব্যান্ডগুলো ওদের তিনজনকে পরার পর ওদের পুরোপুরি পরীর বাচ্চার মতো লাগছিল। আমি তো চোখেই ফেরাতে পারছিলাম না। কি কিউট লাগছে, তাই না? এখানে বিভা আর আভার মাথার ব্যান্ড ঠিকঠাক পাওয়া গেলেও ঝামেলা লাগে পিচ্চিটার মাথার ব্যান্ড নিয়ে, কারণ তার মাথা এত ছোট আর ব্যান্ডগুলো একটু বড় সাইজের। অনেকগুলো ট্রায়াল দেওয়ার পর লাস্টে তার সাইজের একটা পাওয়া গেছে। দেন সে অনেক খুশি, আর তিনজনকে খুবই কিউট লাগছিল। পুরো পার্কেই যেরকম ভিড় ছিল সেরকম প্লেগ্রাউন্ডেও অনেক ভিড় ছিল। সেখানেও অনেক বাচ্চারা খেলছিল। সবগুলো রাইডে তারা উঠতেই পারেনি, আর যে কয়টাতে উঠছিল তাদেরকে রীতিমতো যুদ্ধ করে উঠতে হয়েছিল। আজকের দিনে দেশের পতাকা না নিলে হয়, তাই তারা সবার জন্য পতাকা নিয়ে আসে। দেখেন, এতেও তারা কত খুশি। বাচ্চাদের খুশির জন্য বেশি কিছু লাগে না, তারা অনেক ছোট ছোট বিষয় এত বেশি খুশি হয়। এনিওয়েজ, তারা তো এতক্ষণ ফুল মাথায় পড়েছিল, এবার আমাদের ফুলের ব্যান্ডগুলো পরার পালা। এই যে আমার বড় ভাবি, সে ফুল পরেছে। এদিকে বাকি দুইটা আমার বোনের হাতে। এই যে আমরা এবার ফুল পরেছি, আমাদেরকে কত সুন্দর লাগছে, তাই না? আসলে এই ফুলগুলা যখনই পার্কে যাই না কেন সবসময়ই থাকে, বাট এগুলো নিয়ে যে পরবো কেন জানি হয় না। আজকে এই বাচ্চাদের ওসিলায় আমাদের পড়া হয়ে গিয়েছে। ওফস, এখানে একটা কথা ভুল হয়ে গেছে। আসলে সব সময় যখনই যাই না কেন, এই কথাটা যে বলছি এটা আসলে ভুল। যখনই যাই না কেন বলতে যখনই যেতাম কথাটা হবে। আর লাস্ট আমি কবে গিয়েছি রমনা পার্কে, এটা গুনে গুনে আমি হিসাব করে বের করতে পারবো না। আজকে আমি অনেক আশা করে গিয়েছিলাম, ভাবিনি এতটা ভিড় হবে। অনেক দিন হলো যাই না, এইসব বিশেষ দিনগুলোতে আমি খুব একটা বের হই না। আজকে গিয়ে আমি একদম শকড। ওকে দেন, এতক্ষণ আমার আজাইরা প্যাচালগুলো শোনার সাথে সাথে নিশ্চয়ই পৃথিবীর সব থেকে সুন্দর দৃশ্য এই বাচ্চাদের হাসি, আনন্দ, খেলাধুলা দেখে আপনারা উপভোগ করেছেন। আর এরই মধ্যে আমার কলিজার বাচ্চা বিভা আমার জন্য সুন্দর একটা গিফট এনেছে। কি গিফট হতে পারে একটু গেস করেন তো? ওয়েট, দেখাচ্ছি। ইয়া, স্পেশাল ফটো অফ স্পেশাল ডে। কিউট না? মাশাল্লাহ, অনেক সুন্দর। বিভা এবং আভা এরা টুইন। ওরা যে কোনো স্পেশাল ডেতে বা আমার সাথে যখনই দেখা হোক না কেন, ওরা আমার জন্য চকলেটস, এরকম হাতে আঁকা ছবি বা ছোট্ট একটা চিঠি যেখানে লেখা আছে ভালোবাসি কাকিমণি, এটা থাকবেই। এত কিছুর মধ্যে খাওয়াটা বাদ গিয়েছে, তাই না? চলেন এবার খেতে যাই। এখানে সবাই মিলে আমরা বসছি খাওয়ার জন্য। ফান্টা, চিকেন ফ্রাই, কোকাকোলা, লাচ্ছি, যার যা মন চায় সব খাইলাম। এখানে স্পেশাল থ্যাঙ্কস টু ভাবি এবং ভাইয়া। তারা সব সময় আমাদের এরকম সুন্দর সুন্দর দিন, সুন্দর সুন্দর মুহূর্ত উপহার দেয়। রেস্টুরেন্টটা পার্কের ভিতরেই একটা জায়গায়, লেকের পাশে। এখানে বসে বসে খেতে সিনারিটা কিন্তু সুন্দর। গরমের দিনে বসলেও এখানে সুন্দর ঠান্ডা বাতাস পাবেন, যেহেতু লেকের উপর দিয়ে বাতাসটা আসে। খাওয়া দাওয়া, আড্ডা, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ বিকেলটা খুবই ভালো কেটেছে। এভাবেই যেন আমাদের প্রত্যেকটা বিকেল অনেক ভালো কাটে, প্রত্যেকটা দিন অনেক ভালো কাটে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।